প্রিয় দেশ এবং প্রবাসী ভাইরা দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আমি আলামিন অতীতের কথা ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং সুস্বাগতম। এখন আমি উপস্থিত আছি বাংলাদেশ তাঁতবোট। এই তাঁতবোটের সামনে, এটি মূলত সিরাজগঞ্জ জেলা শহর হতে প্রায় 25 কিলোমিটার দূরে উল্লাপাড়া উপজেলার অন্তর্গত 6 নং দুর্গানগর ইউনিয়নে এই তাঁতবোটটি অবস্থিত। এটি হচ্ছে মূলত বিশ্ব রোডের পাশে। এটি হচ্ছে বাংলাদেশের মানে তাঁতবোটের জায়গা আর কি। এটি হচ্ছে বিশ্ব রোডের পাশে রয়েছে মূলত এই পাইকপাড়া ঢালু। এই পাইকপাড়া ঢালুর পাশেই রয়েছে হলো বাংলাদেশ তাঁতবোট। তাঁতবোটটি মূলত এখন আমি আপনাদের সামনে দেখাতে যাচ্ছি। এটি হচ্ছে বাংলাদেশ তাঁতবোট। বাংলাদেশ তাঁতবোট তাঁতবোটটি মূলত তালাবদ্ধ অবস্থায় রয়েছে, যার কারণে ভিতরে হয়তো প্রবেশ করা সম্ভব হবে না, কিন্তু ভিতরে একটু জুম করে দেখানোর জন্য চেষ্টা করব। এটাই হচ্ছে বাংলাদেশ তাঁতবোট। তাঁতবোটটি তালা অবস্থায় রয়েছে, এখন ঈদের ছুটি, যার কারণে তালা অবস্থায় রয়েছে। এটি হচ্ছে বাংলাদেশ তাঁতবোট, এর ভিতরের চিত্র। এক সময় যখন তাঁত শিল্পের ব্যাপক প্রচার প্রসার ছিল, ঠিক সেই সময় বিশেষ করে লোকজনগুলো তাদের টাকা পয়সা স্বাবলম্বী ছিল না। তারা বিশেষ করে সরকারের কাছ থেকে সুতা নিত। সরকারের কাছ থেকে সুতা নিত, সেই সুতাগুলো নিয়ে বিশেষ করে তারা তাদের তাঁত শিল্পকে ধরে রেখেছিল। সারা সপ্তাহ কাজ করত এবং সারা সপ্তাহ কাজ করার পরে বাকিতে সুতা নিত, এক কথা বাকিতে সুতা নিত এবং সারা সপ্তাহ কাজ করার শেষে বিক্রি করে সেই সুতার দাম দিত এক সপ্তাহ পরে। এক সপ্তাহ পরে তারা সেই সুতাগুলোর দাম দিত। আবার এক সপ্তাহ টাকা পরিশোধ করার পর আবার সরকারের কাছ থেকে সুতা নিত। এক সপ্তাহ আবার কাজ করতো, কাজ করার পরে আবার সেই সুতাগুলো বিশেষ করে আবার সুতার দাম দিত এক সপ্তাহ বেচা কেনা করার পরে। এভাবেই বিশেষ করে তাঁত শিল্পকে ধরে রেখেছিল। কিন্তু বর্তমানে সিরাজগঞ্জের তাঁত শিল্পের খুব একটা উন্নতি নাই, ধীরে ধীরে অবনতি। বারবার সরকার পতনের পরে তাঁত শিল্পের এখন প্রচার প্রসার কমে গেছে, যার কারণে এখন তাঁত শিল্প প্রায় দেশ থেকে বিলুপ্তির পথে। আর বিশেষ করে হাতে আর কোনো তাঁত শিল্প এখন চলে না। ইঞ্জিন দ্বারা কারেন্টের মেশিন দ্বারা এই তাঁত শিল্পগুলো এখন ধরে রেখেছে। গরিব যারা ফ্যাক্টরি পরিচালনা করছে, তাঁত পরিচালনা করছে, তাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না, যার কারণে তাঁত শিল্প এখন বিলুপ্তির পথে। যাদের অর্থ সম্পদ ভালো আছে তারাই কেবলমাত্র তাঁত শিল্পকে ধরে রেখেছে। যাই হোক, আমি আলামিন অতীতের কথাগুলো ডকুমেন্টারি আকারে আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করি। আজকের মতো ভিডিওর কার্যক্রম এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আর সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনা করে আজকের ভিডিওর কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ।